আসসালামু আলাইকুম। তো আমি দশম পাঠ নিয়ে আলোচনা করছি। এখানে ক্রিয়া ও বিশেষ্যকে কিভাবে এরাব দান করা হবে এ নিয়ে আলোচনা করব। এরাব বলতে কারক চিহ্ন ও ভাব চিহ্নকে বোঝায়। এরাব হলো বিশেষের ক্ষেত্রে কারক চিহ্ন আর ক্রিয়ার ক্ষেত্রে ভাব চিহ্ন। কারণ বিশেষ্য কারক পরিবর্তন করে, কিন্তু ক্রিয়া ভাব পরিবর্তন করে। ক্রিয়ার কোনো কারক পরিবর্তন হয় না। বিশেষ্য কারক ভেদে বিভক্তি পরিবর্তন করে, কিন্তু ক্রিয়া ভাবভেদে ভাব চিহ্নের পরিবর্তন করে। এরাব দুই প্রকার। এরাব্বেল হরকত, যেমন জের, জবর, পেশ ও সাকিন। আর এরাব্বেল হরুফ, যেমন আলেফ, আলেফ, ওয়া, ইয়া। বিশেষের এরাব হলো তিনটা। আচ্ছা, কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। একে আরবিতে বলা হয় হালাতে রাফি, হালাতে নাসবি, হালাতে জাররি। যে সমস্ত বিশেষ্য, যে সমস্ত বিষয় বিশেষ্যের কারকের পরিবর্তন ঘটায় ও ক্রিয়ার ভাবের পরিবর্তন ঘটায়, তাদেরকে আমেল বা অ্যাকশন পাওয়ার বলে। মাহলে এরাব, প্রত্যেক শব্দের শেষাক্ষরই মাহলে এরাব, কারণ এখানেই কারক চিহ্ন কিংবা ভাব চিহ্ন যুক্ত বা প্রয়োগ করা হয়। এসমে মরবের কারক চিহ্ন বা বিভক্তি প্রয়োগের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। প্রথম স্তর, বিশেষ্যকে এরাব বা কারক চিহ্ন প্রদানের পদ্ধতি। চারটি স্তরে বিভক্ত করে বিশেষ্যকে এরাব দান করা হয়। নিম্নে পর্যায়ক্রমে স্তরগুলি আলোচনা করা হলো। উত্তম বিশেষ্য, সহি ও কায়েমকামে সহি। যে এসিমের শেষাক্ষরটি হরফে ইল্লাত নয়, তাকে সহি বিশেষ্য বলে। যে এসিমের শেষাক্ষরটি ইয়া কিংবা ওয়া এবং ওই ইয়া কিংবা ওয়া এর আগের অক্ষরটি যদি সাকিন থাকে, তবে তাকে কায়েমকামে সহি বলে। বিশেষ্য এক বচন হলে স্ত্রীলিঙ্গের হোক আর পুংলিঙ্গের হোক, শর্তহীনভাবে কর্তৃকারকে পেশ, কর্মকারকে জবর, সম্বন্ধকারকে জের ব্যবহৃত হবে। যেমন কর্তৃকারক যা মুসলেমন, কর্মকারক রায় তো মুসলেমান, সম্বন্ধকারক মারাত্তবে মুসলেমেন। এগুলিতে হালাতে রাফি, হালাতে নাসবি, হালাতে জাররি বলা হয়। বিশেষ্যটি দ্বিবচনের হলে শর্তহীনভাবে, কোনো শর্ত ছাড়াই কর্তৃকারকে আনে, কর্মকারকে আইনে, সম্বন্ধকারকে আইনে বিভক্তি ব্যবহৃত হবে। যেমন যা মুসলেমানে, এখানে কর্তৃকারকের চিহ্ন হলো আলিফ নন। রায় তো মুসলেমাইনে, এখানে কর্মকারকের চিহ্ন হলো ইয়ানন, ইয়ানন। আর মারাত্তবে মুসলেমাইনে, এখানে সম্বন্ধকারকের চিহ্ন হলো ইয়ানন। লক্ষ্য করো, কর্মকারক ও সম্বন্ধকারকে একই বিভক্তি ব্যবহৃত হয়েছে। বিশেষ্য যদি বহুবচন হয়, তবে দেখতে হবে ওই বহুবচনটা নিয়মিত না অনিয়মিত, জমা সালেম না জমা মকাস্সার। বিশেষ্যটি মকাস্সার বা অনিয়মিত বহুবচন হলে কর্তৃকারকে পেশ, যেমন যা রেজালন, কর্মকারকে জবর, যেমন রায় তো রেজালান, সম্বন্ধকারকে জেদ, যেমন মারাত্তবে রেজালেন ব্যবহৃত হবে। সালেম, জমা সালেম বা নিয়মিত বহুবচন হলে দেখতে হবে সেটা স্ত্রীলিঙ্গের বহুবচন না পুংলিঙ্গের বহুবচন। বিশেষ্যটি পুংলিঙ্গের নিয়মিত বহুবচন হলে কর্তৃকারকে ওয়ানন, কর্মকারকে ইয়ানন, সম্বন্ধকারকে ইয়ানন। যেমন যা মুসলেমোনা, কর্তৃকারক, এখানে কর্তৃকারকের চিহ্ন হলো ওয়ানন। রায় তো মুসলিমিনা, এখানে কর্তৃকারকের চিহ্ন ইয়ানন। মারাত্তবে মুসলিমিনা, এখানে কর্মকারকের চিহ্ন হলো ইয়ানন, সম্বন্ধকারকের চিহ্ন হলো ইয়ানন। লক্ষ্য করো, কর্মকারক ও সম্বন্ধকারকে একই চিহ্ন বা একই বিভক্তি ব্যবহৃত হয়েছে।
বিশেষ্যটি স্ত্রীলিঙ্গের নিয়মিত বহুবচন হলে কর্তৃকারকে পেশ যেমন জাত মুসলিমাতন, কর্মকারকে জের যেমন রায়ত মুসলিমাতেন, সম্বন্ধকারকে জের যেমন মারাত্তবে মুসলিমাতেন ব্যবহৃত হবে। ওপরের এই কারক বিভক্তিগুলো নিম্নে ছক আকারে দেখানো হলো। কর্তৃকারকে পেশ, কর্মকারকে জবর, সম্বন্ধকারকে জের। বিশেষ্য যদি এটা প্রথম বিভক্তি বিশেষ্য একবচন হলে, দ্বিতীয় বিভক্তি বিশেষ্যটি দ্বিবচন হলে কর্তৃকারকে আনে, কর্মকারকে আইনে, সম্বন্ধকারকে আইনে। বিশেষ্যটি বহুবচন হলে কর্তৃকারকে উনা, কর্মকারকে ইনা, সম্বন্ধকারকে ইনা ব্যবহৃত হবে। লক্ষ্য করো বিভক্তির সংখ্যা মোট 7টি, 9টি নয়, কারণ একই বিভক্তি কর্মকারকের দ্বিতীয় বিভক্তি ও সম্বন্ধকারকের দ্বিতীয় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার সম্বন্ধকারকের তৃতীয় বিভক্তি ও কর্মকারকের তৃতীয় বিভক্তি একই রকম। উপরের ছকে আমরা জানলাম বিশেষ্য একবচন হলে কর্তৃকারকে পেশ, কর্মকারকে জবর, সম্বন্ধকারকে যে। বিশেষ্য দ্বিবচন হলে কর্তৃকারকে আনে, কর্মকারকে আইনে, সম্বন্ধকারকে আইনে। বিশেষ্য বহুবচন হলে কর্তৃকারকে উনা, কর্মকারকে ইনা, সম্বন্ধকারকে ইনা ব্যবহৃত হয়। উপরের ছকের এক স্থানে ব্যতিক্রম আছে। রায়ত মুসলিমাতেন আলোচ্য বাক্যে মুসলিমাতেন কর্মকারক, কিন্তু সম্বন্ধকারকের শর্তচিহ্ন গ্রহণ করেছে। এক্ষেত্রে বিভক্তি নির্ণয়ের সময় বলতে হবে মুসলিমাতেন সমান কর্মকারকে সম্বন্ধকারকের প্রথম বিভক্তি। মারাত্তমে মুসলিমাতেন এক্ষেত্রে মুসলিমাতেন সরাসরি সম্বন্ধকারকের প্রথম বিভক্তি। বিশেষ্যটি অনিয়মিত বহুবচন হলে কর্তৃকারকে পেশ, কর্মকারকে জবর ও সম্বন্ধকারকে জের হবে, যার উদাহরণ গতে দেখানো হয়েছে। নট উচ্চারণ কাঠিন্যতার কারণে কোনো কোনো সময় বিভক্তি বা কারক চিহ্ন উজ্জ্ব থাকতে পারে। কারক চিহ্ন উজ্জ্ব বা বিভক্তি উজ্জ্ব থাকলে ওই বিভক্তিকে শূন্য বিভক্তি বলা হয়। যে বিশেষ্যে বিভক্তি উজ্জ্ব থাকে তাকে লুপ্তস্বর বিশেষ্য বা মন্দ বিশেষ্য বলা হয়। নিম্নে মন্দ বিশেষের কারক চিহ্ন বা বিভক্তি লয়ে আলোচনা করা হলো। অধ্যকার মতো আমি পরবর্তী লেসনগুলোতে আমি বাদবাকি আলোচনা করব। আপনারা দেখবেন একের পর এক আমার প্রথম থেকে সিরিয়ালি আমার লেসনগুলো দেখবেন, তাহলে আরবি ব্যাকরণ বুঝতে পারবেন। যাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এই আবেদন রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি।